ওই পুকুর থেকে চকচকে জিনিসটা উঠাবো। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করবো না। কি হলোটা কি? তুমি এইভাবে মেয়েটাকে মারছো কেন? তোমার মেয়েকে কিছু বলতে না বলতে তোমার মেয়ে মাথায় উঠে গেছে। তোমার মেয়ের কত বড় সাহস যে এত রাতে ওই অবিনাশের ছেলের সাথে দেখা করতে যাচ্ছে। কি বললে তুমি? পূজা, তোর বাবা যেটা বলছে সেটা কি সত্যি? ও কি বলবে, আরো বলছে ওই পুকুর থেকে ওই চকচকে জিনিসটা নাকি ওরা দুজনে মিলে তুলবে। শুনেছো শুনেছো তুমি? আর একদিন যদি ওকে বাড়ির বাইরে বের হতে দেখি না, ও ঠ্যাং ভেঙে ঘরে রেখে দেবো বলে দিলাম। আমি বলি কি, ওই অভিশপ্ত জিনিসটাকে বিরক্ত করা ঠিক হবে না। ওটা পুকুরের মধ্যে আছে, পুকুরের মধ্যেই থাক। আজকে থেকে পুকুর ব্যবহার করা সম্পূর্ণরূপে বন্ধ। সেটা বললেই হবে নাকি? এত বড় একটা পুকুর, 3 গ্রামের লোকেদের এই পুকুরেই সব কাজবাজ করতে হয়। তাছাড়া এই পুকুরে আমার কত টাকার মাছ চাষ করা আছে তুমি জানো সেটা? মাছ চাষ কি করে করবেন? হাঁটু সমান পানি, তাতে আবার নাকি কত টাকার মাছ? তোমরা থামো তো। তোমরা কি এখনো এখানে তর্ক করতে এসেছো নাকি পরামর্শ করতে এসেছো এই পুকুরে এখন কি হবে? বললাম তো, এই পুকুরে এখন কিছুই হবে না। আমরা চাই না এই পুকুরের সামান্য একটু কারণে 3 গ্রামের সমস্ত মানুষ বিপদে পড়ুক। 3 গ্রামে একটা অভিশাপ ছড়িয়ে পড়লে কি হবে তোমরা ভেবে দেখেছো? তুমি আছো অভিশাপ নিয়ে। হতেও তো পারে ওটা অভিশপ্ত নয়, ওটা হয়তো কোনো গুপ্তধন। যদি ওই গুপ্তধন আমরা তুলতে পারি তাহলে 3 গ্রামের লোকজন উপকৃত হবে, সেটা একবারও ভাবছো না? আমারও কিন্তু একই কথা। আমার মনে হচ্ছে ওইখানে কোনো গুপ্তধন লুকানো আছে। যদি অভিশপ্ত হতো তাহলে এতদিনে কোনো না কোনো বিপদ নিশ্চয়ই ঘটতো। তাছাড়া ওই পুকুরের বয়স তো কম নয়, মনে হচ্ছে কোনো পূর্ব আমলের গুপ্তধন লুকানো আছে। কোনো কিছু না জেনে শুনে তো আর কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আগে আমরা জানি পুকুরের ভেতর কি আছে, তারপর একটা সিদ্ধান্তে উপনীত হব। এখন কোনো কিছু করবার দরকার নেই। পুকুর আপাতত ব্যবহার করা বন্ধ থাকুক। এ কি জগদীশ দাদা, তুমি এত রাতে পুকুরে কি করছো? কি করছে বুঝতে পারছিস না? ওই চকচকে জিনিসটা চুরি করতে যে। আরে না রে, তোরা কি বলছিস এসব? কিছুই না, আমি পুকুরে নেমেছিলাম হাত মুখ ধুতে। কেন? তোমার বাড়িতে কি জলের অভাব পড়েছে যে তুমি পুকুরে এসেছো এত রাতে হাত পা ধোয়ার জন্য? আর তাছাড়া তোমার এত রাতে হাত পা ধোয়ার প্রয়োজনটা কি? কোথা থেকে চুরি করে এসেছো নাকি?